এবার কারা শহীদ মিনার ভাঙচুর করেছে। পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটা কি আপনার ক্লাস হয় না? এখানে ক্লাস হয় আর রুম বসে তো। আচ্ছা, ওই সময় যে টিচাররা আপনি যাওয়ার পর আপনি 12:30টা গিয়েছেন এখান থেকে ফুল দিয়ে, তো 12:30টা যাওয়ার পরে যে টিচাররা ছিল সেই টিচাররা সেখান থেকে জানতে পারবো যে তারা সকালে আমরা নামাজ পড়তে জি না সকালে নামাজ পড়তে উঠছিলাম, তখন ওই পানি ছিল না, মোটর দিতে এখানে আসছিলাম আমি স্পেন্সার, আমরা মোটর দিতে এসে এবারে এদিকে খেয়াল করে একটা দাঁড়িয়ে আছে, এবারে দুইটা না, তখন আমরা আসলাম তালা খুলে আমাদের নাইট গার্ড বিল্ডিং থেকে ডাক দিচ্ছি, উনিও আসছেন, এরপরে আমরা সাথে সাথে স্যারকে নক করছি। তারা মানে এইদিকেই যে অবস্থান করে এই ক্যাম্পাসের মধ্যেই, তো সেক্ষেত্রে নাইট গার্ড কি রাতে কাউকে আর জানায় না? রাত্রে নাইট গার্ড রাত 2টা, তার কাছে সে ফোনও নাই। তো আপনার এখানে সে যদি কোনো একটা সে বিপদ হয় তাহলে আপনার কিভাবে সে জানাবে? একটা নাইট গার্ড কিভাবে সে না না সে যেটা ফোন দিছে তার সাথে আমি যে কথা বলছি নাইট গার্ড রাতে 2টায় দিচ্ছে, 2টার পরে আর কি সে আপনাকে জানায় না? রাত্রে জানে না। আমরা মানে সকালে শুনেছি যে এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটেছে এখানে। শোনার পরে প্রিন্সিপাল মহোদয় আমাকে কল দিয়েছেন, তাকে আমরা বলেছি যে একটা ইমিডিয়েটলি থানা একটা জিডি করার জন্য, এবং হলো একটা তদন্ত কমিটি আমরাও করছি, তাদেরকেও একটা তদন্ত কমিটির কথা বলেছি তদন্ত কমিটি করার জন্য, এবং পুলিশের সাথে থানা যে পুলিশ রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সকালেই আমাদের পুলিশ সদস্য যিনি আছেন সাব ইন্সপেক্টর অভি, তিনি এখানে আসছেন, এসে হলো যে এখানে বিভিন্ন বক্তব্য যারা নাইট গার্ড ছিলেন, শিক্ষক ছিলেন বা স্থানীয় রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের সাথে কথা বলছে। এটা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আমরা এটাতে আমরা খুব দ্রুতই হলো যে যদি কোনো তদন্তে যদি কোনো কিছু বেরিয়ে আসে কোনো, আমরা ব্যবস্থা নেব। গতকাল রাত্রেই ফেব্রুয়ারি রাত্রেই কলেজের শহীদ মিনারে এবার কারা শহীদ মিনার ভাঙচুর করেছে, আমরা সেটা পরিদর্শনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী চৌদ্দগ্রাম উপজেলার পক্ষ থেকে আমরা এসেছি। এখানে আমাদের মোটামুটি স্থানীয় নেতৃবৃন্দ সহ সকলে উপস্থিত আছে। তো আমরা সকালে খবর পাওয়ার পরে আমাদের নেতৃবৃন্দকে আমরা অবহিত করেছি, নেতৃবৃন্দ ইতিমধ্যে এসেছেন, আমরা থানা পুলিশকে অবহিত করেছি, ওসি সাহেবের সাথে আমাদের কথা হয়েছে, ওনারা আমাদের টিম পাঠিয়েছেন এবং ওনারা ভিজিট করে গেছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা সশরীরে ভিজিট করে গেলাম। আমরা যে বা যারা এই ঘটনা রাতের অন্ধকারে করেছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনের নিকট দাবি জানাবো এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা ঘটনার সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আনা হোক, এবং এটা আমাদের শহীদ মিনার আমাদের অস্তিত্বের প্রশ্ন, এটা আমাদের জাতীয় জীবনের চেতনার সাথে জড়িত। সুতরাং এটার সাথে যারা ঘটনা জড়িত আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।